হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আমরা ডিসকাস করছিলাম, আগে অলরেডি আমাদের 3টে পার্ট ডিসকাশন করে ফেলেছি। সেটা হচ্ছে কি এলসিএম এবং এইচসিএফ। আজকে আমাদের তার পার্ট নম্বর 4। আমরা এই সেশনগুলোতে টোটাল 140টা কোশ্চেন ডিসকাস করছি, যেটা কিনা আমাদের প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন এসছে। ঠিক আছে, কিছু ইজি কোশ্চেন এসছে, সেগুলো আমি অমিট করে দিয়েছি এবং টোটাল আমরা 140টা কোশ্চেন ডিসকাস করব চারটে পার্টে। ঠিক আছে, আর তার সঙ্গে বলে রাখি, এটা হচ্ছে আমাদের আরআরবি এনটিপিসি সিবিটি 1 যে এক্সামটা হয়েছিল কিছুদিন আগে, তার সমস্ত সেটের এলসিএম এবং এইচসিএফ এর কোশ্চেন গুলো। লাস্ট যে সেশনটা আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে পার্ট 3। সেই সেশনে আমরা যে টাইপের কোশ্চেন গুলো ডিসকাস করেছি, বা পার্ট সেকেন্ড এবং পার্ট ফার্স্টে যে কোশ্চেন গুলো আমরা ডিসকাস করছি, দেখবে সেই কোশ্চেন গুলো বিভিন্ন ডিজিটে ঘুরে ফিরে এসছে। আমি চাইলে তোমাদের 3টে পার্টে শেষ করে দিতে পারতাম। তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকবে, স্যার 110টা সেট হয়েছে, তার ভিতর আপনার দুটো সেশনে সমস্ত কিছু কমপ্লিট করে দিলেন। হয়তো তোমাদের মনে ডাউট থাকতে পারে, হয়তো কোনো কোশ্চেন আমি অমিট করে গেছি। সেই জন্য তোমাদের আমি ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, যাতে এই চ্যাপ্টার থেকে যদি নেক্সট কোনো এক্সামে কোশ্চেন আসে, সব কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট এক্সাম বলতে তোমরা যারা আপকামিং আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে যাবে বা এনটিপিসি সিবিটি 2 এক্সাম দিতে যাবে, সেখানেও কিন্তু সেম টাইপের কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য এইচসিএফ অফ এনি টু ইভেন পারফেক্ট স্কোয়ার উইল বি অ্যাট লিস্ট। কি বলেছে, আমাদের গসও কত, দুটো জোড় যে পারফেক্ট স্কোয়ার যে সংখ্যা আছে তার গসও কত। তো সিম্পলি আমরা যদি দেখে নিই, দুটো পারফেক্ট স্কোয়ার কত, আমরা যদি 16 আর যদি 36 ধরি, দুটোই জোড় এবং দুটোই কি পারফেক্ট স্কোয়ার, এর তাহলে আমাদের গসও কত হবে, 4 হবে। বা তোমরা এই কোশ্চেনটা আর একটা কোশ্চেন এসেছিল একটু ঘুরিয়ে, এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার 2। আর একটা কোশ্চেন এসেছিল, আমরা ফার্স্ট পার্টে ডিসকাস করেছি, দুটো ইভেন সংখ্যার সব থেকে কম গসও কত হবে। আমরা যদি দুটো ইভেন সংখ্যা নিই 4 এবং 6, তার এইচসিএফ কত হবে, সব থেকে ছোট এইচসিএফ হবে কত, 2। এটা যেহেতু আমরা যদি স্কোয়ার করে নিই, তাহলে কত আসছে, 16 এবং কত 36। সিমিলারলি 2 এরও স্কোয়ারে যাচ্ছে, সেটা হচ্ছে কত, 4। তো এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, কিভাবে কোশ্চেনটা আমাদের ঘুরিয়ে আসতে পারে। অনেক সময় আসতে পারে দুটো জোড় সংখ্যার সব থেকে ছোট গসও কত হবে, 2। আবার যখন বলবে দুটো জোড় সংখ্যার পারফেক্ট স্কোয়ার, তখন কত হবে, 2 এর আমরা স্কোয়ার করে দেবো, তখন সেটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 1 বা পার্ট 2 তেও আমরা ডিসকাস করেছি। সেই কোশ্চেনটা ছিল দুটো ইভেন নাম্বার, আর এখানে কি আছে, দুটো পারফেক্ট স্কোয়ার। তোমরা নিশ্চয়ই আগের সেশনগুলো দেখে থাকবে, আর তা না হলে আমি ডেসক্রিপশন বক্সে আগের সেশনগুলোর লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারবে। পরের কোশ্চেনে চলে যাব। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। কি বলেছে, দ্য এইচসিএফ এন্ড এলসিএম অফ টু নাম্বার ইজ 10 to the base 8 into 10 to the base 12 into 7 to the base 3 respectively. If one number is 10 to the base 12, then the other number is কত হবে। কি বলেছে, লসগু গসগু বলে দিয়েছে 10 to the base 8 এবং 10 to the base 12 into 7 to the base 3, এবং একটি সংখ্যা কত বলেছে, 10 to the base 12, তাহলে অপর সংখ্যাটি কত হবে আমাদের সেটাই বার করতে হবে। তো চলো দেখে নিই। আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল 10 to the base 12 ইন্টু আর একটা সংখ্যা s ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। 10 to the base 8 ইন্টু 10 to the base 12 ইন্টু 7 to the base কত, 3। তো দেখো এই 12 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম, 10 to the base 8 ইন্টু 7 to the base কত, 3। তাহলে আমাদের অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটা হবে এইটা, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। আমাদের একটাই ফর্মুলা ছিল, যেটা আমরা আগেও সেশনে ডিসকাস করেছি, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেলটা মেনলি আমরা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছি, যেটা কিনা আমরা লাস্ট যে এনটিপিসির কোশ্চেনগুলো হচ্ছে তার আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করছি। আগে আমরা কয়েকটা পার্ট ম্যারাথন ক্লাস নিয়েছি, হয়তো অনেক স্টুডেন্টের ক্ষেত্রে ম্যারাথন ক্লাসের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবং ভিডিওটি হয়তো 10 দিন 8 দিন 10 দিন পর পর আসছে, সেখান থেকে একটু সরে এসে আমরা পার্ট ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ম্যাক্সিমাম 4টে পার্টে শেষ করব। ঠিক আছে, আর 2 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও আপলোড হবে, যেটা কিনা 1 ঘন্টার সেশন থাকবে। আমার মনে হয় তোমাদের দেখতেও সুবিধা হবে।
আর পিডিএফ সংগ্রহ করতে গেলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং পিডিএফটি সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ 2/3, 4/9, 8/15 এবং 10/21। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। আমরা যখন এইচসিএফ বার করব তখন কি উপরের যে ফ্র্যাকশন যদি থাকে, উপরে যেইগুলো আছে সেগুলো আমরা সিম্পলি আমরা এইচসিএফ বার করব এবং নিচে যে পোর্শনগুলো আছে সেগুলো আমরা কি বার করব, এলসিএম বার করব। তো চলো ঝটপট দেখে নি এইচসিএফ কত হবে। 2, 4, 8, 10 এইচসিএফ কত হবে, 2 হবে। আর লসগু কত হবে, লসগু আমরা আলাদা জায়গায় করে নেব, 3, 9, 15 আর কত 21। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, 3 7 21, তাহলে কত 15 ইন্টু কত 21, 15, 30, 315। তাহলে লসগু কত হবে আমাদের 315। তো এটাই হয়ে যাবে আমাদের কি এইচসিএফ। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন আমরা আগে সেশনগুলোতেও করেছি, এই সেশন আমরা ডিসকাস করলাম। পরের কোশ্চেনটা দেখে নেব। এই কোশ্চেনটা আমি এক্সট্রা করে আর কিছু বোঝালাম না বা বোঝানোর কিছুই নেই। কি বলেছে, ক্যালকুলেট দ্য এলসিএম অফ 22, 34 এবং 40। দেখো 22, 34 এবং 40 এর মধ্যে লসগু বের করতে হবে। আমরা যদি একটু অপশন দিয়ে একটু স্মার্ট ওয়ার্ক করতে চাই তাহলে কিভাবে করব। আমরা কি জানি 22কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 11 ইন্টু 2। তাহলে যেটা এলসিএম হবে সেটা নিশ্চয়ই 11 মাল্টিপল হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে চলো আমরা 11 মাল্টিপলটা দেখে নিই। তাহলে এটা যদি দেখি 6 66, 6 72, এটা 11 মাল্টিপল, তাই তো। এটা কত আছে 7 77, এটা 11 মাল্টিপল নয়। 66, 82, এটাও 11 মাল্টিপল নয়। এটা কত 77, 78, এটাও তো 11 মাল্টিপল হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের 11 মাল্টিপল কোনটা হবে, 11 মাল্টিপল হবে এইটা। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা ভুল আছে। কেন ভুল আছে, সরি আমি একটু দেখে নিই। হ্যাঁ এটা কত হবে 849, হ্যাঁ ঠিকই তো আছে। সরি ভুল করেছি 66। হ্যাঁ দেখো এইটা আর এইটা দুটো হচ্ছে আমাদের 11 মাল্টিপল, এটা হবে না। এবার আমরা দেখে নেব 17 আছে, তাই তো 17। এই দুটো আর এই দুটো আমাদের মাল্টিপল চলে এসছে। আমরা যদি এইটা দেখি তাহলে এটা কত আছে 8, 5। 8 এর ডিজেবিলিটি রুল কি, লাস্ট 3টে সংখ্যা। লাস্ট 3টে সংখ্যা যদি দেখি এটা দেখো ডিজেবিলিটি হচ্ছে না এবং এটা ডিজেবল হচ্ছে। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে আমরা 8 এর ডিজেবিলিটি রুল চেক করলাম এবং আমরা কত 11 ডিজেবিলিটি রুল চেক করলাম, সেটাই হয়ে যাবে কি অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। বা তোমরা এইভাবে বেসিক পদ্ধতিতে করতে পারো, 17 2 34। তাহলে আমাদের এলসিএম কত হবে, এলসিএম হবে 2, দেখো আছে 2 একটা নেব, 11 নেব, 17 নেব আর কত নেব এখানে 8টা নেব ম্যাক্সিমাম, আর এখানে কত নেব 5। 8 এখন 88 ইন্টু 5 17 85। তো এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে 7480 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ডিজিবিলিটি রুল দিয়ে আমরা কোশ্চেনটা সলভ করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পাবে। ঠিক আছে, তোমাদের সেশনটা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ারও করতে পারো। পরের কোশ্চেনটা কি বলেছে, আজকে সেশনটা আমরা একটু তাড়াতাড়ি করবো কারণ সেম কোশ্চেন আমাদের রিপিটেড হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেজন্য খুব একটা ডিসকাস করবো না। খুব তাড়াতাড়ি আজকে ক্লাসটা আমরা শেষ করার চেষ্টা করবো। কি বলেছে, ক্যালকুলেট দ্য এইচসিএফ অফ 2/3, 8/9, 16/81 আর 10/27। তো আমরা এইচসিএফ মানে কি জানি, ফ্র্যাকশনের এইচসিএফ। ফ্র্যাকশন মানে ভগ্নাংশের এইচসিএফ হচ্ছে উপরের সংখ্যাগুলোর গসাগু বা নিচের সংখ্যাগুলোর লসাগু। উপরের সংখ্যা 2, 8, 16 এবং 10-এর গসাগু কত 2, আর নিচে লসাগু কত হবে 3, 9, 81 এবং 27-এর 81 হবে আমাদের লসাগু। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা ডিসকাস করলাম না, দেখতেই পাচ্ছ এই টাইপের কোশ্চেন আমরা অনেক ডিসকাস করেছি। কি বলেছে, ইফ 24 ইজ দ্য এলসিএম অফ 2 নাম্বার এন্ড দ্য নাম্বার আর রেশিও 1:2, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার। কি বলেছে, 24 হচ্ছে এলসিএম দুটো সংখ্যার, যে দুটো সংখ্যার অনুপাত 1:2, তাহলে প্রোডাক্ট বা সংখ্যা দুটির গুণফল কত হবে। তো একটা সংখ্যা 1:2 মানে একটা সংখ্যা x আর একটা সংখ্যা 2x বলেছে। আমরা এলসিএম বার করে নেব, এলসিএম কত x আর 2x এর। তোমরা বলবে 2x মানে কত 24, x মানে কত 12। আমাদের কি বলেছে
প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটি সংখ্যার গুণফল। সংখ্যা কত? এক্স ইন্টু 2x, তাহলে কত হলো? গুণফল 2x স্কোয়ার। তার মানে 2x স্কোয়ারের মান x এর মান 12, তাহলে x এর মান কত হবে? 144। 144 ইন্টু কত? 288 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা? সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগে সেটাও ডিসকাস করেছি। আমরা পরের কোশ্চেনে চলে যাব। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা জানাবে, ঠিক আছে? কি বলেছে? দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 126 and their ACF is 2, one number is 18 then the other number is। কি দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। আমাদের একটাই ফর্মুলা ইউজ করব, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু। এখানে দেখো একটি সংখ্যা 18 বলেছে, অপর সংখ্যা আমরা x ধরে নেব, তাহলে কত হবে? লসাগু ইনটু গসাগু 2 ইনটু 126, 2 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 9, 4 9 36, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 14। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, তোমাদের নিশ্চয় সেশনটা ভালো লাগছে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, আগে আমরা অলরেডি 3টে সেশন বা 3টে পার্ট আমরা ডিসকাস করেছি, এলসিএম এবং এইচসিএফ। আজকে আমাদের পার্ট নম্বর 4, তাই আমি তোমাদের পুরোটা ডিটেলসে করাচ্ছি না, শুধু মুখে ফর্মুলাগুলো বলে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং আদার্স টাইমে তোমরা আগের সেশনগুলো দেখে নেবে। এই সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এক্সট্রা করে কোনো চ্যাপ্টার রিভিশন দেওয়া লাগবে না, এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের একটা চ্যাপ্টার পুরো রিভিশন দেওয়া হয়ে যাবে। আমরা পরের কোশ্চেনটাতে চলে আসবো। কি আছে দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, এখানেও আমরা সেম ফর্মুলা ইউজ করব, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু। কি বলেছে? দ্য ACF অফ টু নাম্বার ইজ 37, দেয়ার এলসিএম ইজ 740, ওয়ান অফ দ্য নাম্বার ইজ 148 দেন দ্য আদার নাম্বার ইজ। কি বলেছে? গসাগু 37 এবং লসাগু 740 বলেছে। একটি সংখ্যা 148 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা একটি সংখ্যা কত? 148, অপর সংখ্যা কত? x ইজ ইকুয়াল টু কত? 740 ইন্টু 37। আমরা যদি 37 যদি কটি 4 4 7 28, 2 3 4 12 13 14, এটাতে কাটলে কত হবে? 4 2, এটা কত হবে? 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 7 দুগুণী 14, আবার 2 দিয়ে কাটলে কত? 18 দুগুণী 36, 5। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কাটাকাটি করে কত পেলাম? 185। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 185। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমি তোমাদের আগে অ্যাডভান্স পোর্শনের ইজি পোর্শনগুলো করাচ্ছি, যেখান থেকে তোমরা ইজিলি নাম্বারগুলো ক্যারি করতে পারবে, ঠিক আছে? অনেক উইক স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে ফার্স্ট কোঅর্ডিনেট জিওমেট্রি দিলে হয়তো তারা একটু ভয় পেয়ে যাবে যে এত টাফ কোশ্চেন, এই কোশ্চেনগুলো না পেলে হয়তো আমি সিলেকশন পাবো না বা চাকরি পাবো না, এরকম ভাবার কিছুই নেই, ঠিক আছে? আমরা আগে ইজি পোর্শনগুলো করে নেব, তারপর আমরা হার্ড পোর্শন করব। নেক্সট আমাদের যে ক্লাসটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ডিসেবিলিটি রুল হিসেবে, ডিসেবিলিটি যেটা আছে সেটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? আজকে এটা আমরা এলসিএম ও এইচসিএফ ডিসকাস করছি, এরপর আমরা ডিসকাস করব শার্ট ইন্ডিসেস এন্ড পাওয়ার, যেটাকে বাংলায় আমরা বলছি ঘাত, সূচক এবং করণী, এবং তারপরে আমরা ডিসকাস করব ডিসেবিলিটি এবং রিমাইন্ডার, ঠিক আছে? এটাই সিকোয়েন্স থাকবে, তোমরা খেয়াল রাখবে। তোমাদের সেশনটা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমরা পরের কোশ্চেনে চলে আসবো। কি আছে দেখো, এলসিএম বলেছে, আমরা ফ্র্যাকশনের এলসিএম মানে কি জানি? ফ্র্যাকশনের যে লব আছে সেইগুলোর লসাগু হবে এবং হর যেগুলো আছে সেইগুলোর গসাগু হবে, ঠিক আছে? তার এলসিএম কত হবে? এলসিএম মানে কি? এই উপরের যে সংখ্যাগুলো আছে সেইগুলোর আমরা এলসিএম নেব, বা বাংলায় যেটাকে বলছি আমরা লসাগু করব, আর নিচে যে পোর্শনটা আছে সেটা আমরা এইচসিএফ বার করব। যখন আমাদের এলসিএম বার করতে হবে। তো চলো এলসিএম আমরা কত পাচ্ছি? 2 4 7 3, আর লসাগু কত? 4 7 3, 3 7 21 ইন্টু 4, তাহলে কত হবে? 84। লসাগু হবে 84, আর গসাগু কত হবে? 3 9 12 5, গসাগু হবে 1। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 84। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। কি আছে দেখো, কি বলেছে? এইচসিএফ অফ 156 455 এবং 1183। দেখো, এই টাইপের কোশ্চেন আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে? যেহেতু আমাদের 4টে অপশন, আমাদের হয়তো দেখো 4টেই আমাদের প্রাইম সংখ্যা, সেই জন্য আমরা এটা কি ডিসকাস করব? মানে এইচসিএফ কত আছে সেটা আমরা অপশনের থ্রু ডিসকাস করব। সাপোজ আমরা প্রথমে 3 ডিসকাস করি। 3 ডিসেবিলিটি রুল কি?
প্রত্যেকটা সংখ্যা আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করব, সেটা মিলছে কিনা দেখো। 5 আর 6 11 12, এটা 3 দিয়ে মিলছে। এটা কত 10 আর 14, এটা 3 দিয়ে মিলছে না, তাহলে এটা হবে না। এমন একটা সংখ্যা নেবো যেটা 3টে ভাগ করলেই মিলে যাবে। আমরা যদি 7 দিয়ে নিই, 7 দুগুণী 14, 1 15 16, এটাও যাচ্ছে না, তার মানে এটাও হবে না। 17 যদি কাটি, 17 দুগুণী 34, 105, 17, এটাও যাচ্ছে না। আমরা যদি 13 দিয়ে যদি ডিজিবিলিটি যদি চেক করি, 13 কে 13, 14 15, 13 দুগুণী 26 যাচ্ছে, 3 13 39, 6 65 যাচ্ছে। দেখো প্রত্যেকটা সংখ্যা আমরা 13 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, অপশন নাম্বার 3 13। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা অপশনের সাহায্যে চেক করবে। যে গসাগুটা বেরোবে সেটা দিয়ে আমাদের 3টে সংখ্যায় ভাগ করলে মিলে যাবে, সেই সংখ্যাটা হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ করলে দেখো দুটো সংখ্যা মিলছে না, ঠিক আছে। আবার 7 দিয়ে ভাগ করছি, দেখো একটা সংখ্যা মিলছে, তো একটা সংখ্যা মিলছে না। 17 দিয়ে ভাগ করছি, তো একটা সংখ্যা মিলছে, তো একটা সংখ্যা মিলছে না। কিন্তু আমরা যদি 13 দিয়ে ভাগ করি, দেখো প্রত্যেকটা সংখ্যাই মিলে যাবে। আমরা যদি 13 দিয়ে লাস্টেরটা ভাগ করি, 13 9 117, 0 কত থাকবে 1, 901। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে আমরা অপশনের সাহায্যে সলভ করব। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। পরের কোশ্চেনটা কি আছে দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। কি বলেছে, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:5, দুটো সংখ্যার অনুপাত 3:5 এন্ড দেয়ার এলসিএম ইজ 105 এবং তাদের লসও কত 105। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, দুটি সংখ্যার অন্তর কত। তো একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা আমাদের কত 5x, এর যদি আমরা এলসিএম বার করি কত হবে, 3 5 15x। এই 15x সমান সমান কত দেখো দেওয়া রয়েছে 105, 15 দিয়ে কাটলি 6 15 90, 7, তার মানে x ইজ ইকুয়াল টু কত পেলাম, 7 পেলাম। আমাদের বলেছে অন্তর, তার মানে 5x বিয়োগ 3x, অন্তর কত 2x, x এর মান আমরা কত পেলাম 7 পেলাম, তাহলে 2 × 7, তাহলে 7 দুগুণী 14 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এলসিএম এবং এইচসিএফ খুবই সহজ চ্যাপ্টার আমাদের। এটা প্র্যাকটিস করে নিলে তোমরা ইজিলি 1 থেকে 2 নম্বর তোমরা কিন্তু শিওর পারবে। ঠিক আছে, আর এটা কিন্তু আপকামিং তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাবে বা এনটিপিসি এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার করে বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণে সেম টাইপের কোশ্চেন কিন্তু ওখানেও আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর এইগুলো যদি একবার তোমরা প্র্যাকটিস করো আমার মনে হয় না গ্রুপ ডিতে তোমাদের কোনো ম্যাথস নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে। সমস্ত কোশ্চেন দেখবে তোমরা সবই কমন পাচ্ছ। কমন মিন্স কি, সেম প্যাটার্ন, শুধু হয়তো ডিজিট আলাদা থাকবে, হয়তো নাম আলাদা থাকবে। পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো কি বলেছে, দ্য এলসিএম অফ টু প্রাইম নাম্বারস x and y, x গ্রেটার দ্যান y, যেখানে কিনা বলছে x এবং y ইজ 199, দ্য ভ্যালু অফ 3y মাইনাস x। কি বলেছে, দুটো মৌলিক সংখ্যা x এবং y, তার লসক কত বলেছে 119, আমাদের ভ্যালু বার করতে হবে 3y মাইনাস x, যেখানে কি বলছে x আমাদের বড়। তো আমরা দুটি মৌলিক সংখ্যার লসক কত জানি, সাপোজ আমরা একটু উদাহরণ ধরে নিই, 3 মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা, তাহলে এর লসক কত হবে, তোমরা বলে লসক হবে কত 15। তার মানে এটাকে আমরা কি করছি, সিম্পলি আমরা গুণ করে নিচ্ছি, এটাওকে কিন্তু আমরা তাই করব। এখানে এলসিএম কত বলেছে 119 বলেছে। 119 কে আমরা কিভাবে ভাগ করতে পারি, তোমরা বলবে 17 × 7, 7 17 কত 119। এখানে বলে দিয়েছে x বড় y থেকে, তার মানে 17টা হবে x আর 7টা হবে কত y। তো আমরা x y এর মান পেয়ে গেলাম, এবার আমরা মান বসাবো, 3 y এর মান কত 7 বিয়োগ x এর মান কত 17, তাহলে 3 7 21 বিয়োগ 17, তাহলে সিম্পলি আমরা কত পেলাম 4। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে হচ্ছে দুটো প্রাইম সংখ্যার আমাদের লসও কত হয়, সংখ্যা দুটির গুণফল। এটাই ছিল আমাদের কনসেপ্ট। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো, তাদের বলে রাখি, আগে আমরা কয়েকটা সেশন ডিসকাস করেছি যেখানে কিনা আমরা ম্যারাথন ক্লাস নিয়েছি, 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টারও ক্লাস নিয়েছি। সেখানে আমরা ডিসকাস করেছি জিওমেট্রি, মেনসুরেশন 2D, মেনসুরেশন 3D, অ্যালজেব্রা আমরা ডিসকাস করেছি। আজকের সেশন আমাদের ডিসকাশন হচ্ছে এলসিএম এবং এইচসিএম পার্ট 4। অলরেডি 3টে পার্ট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখবে। নেক্সট যে সেশনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ঘাত, সূচক এবং করণী, ইংলিশে যেটাকে বলছে শার্ট, ইন্ডিসেস এন্ড পাওয়ার। পরের কোশ্চেনটা দেখে নেব। তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে বা গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা বেস্ট চ্যানেল।
কি বলেছে, ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ অফ 108, 288 এবং 360। ঠিক আছে, তো আমরা দেখে নেব 108 কে আমরা কি লিখতে পারি, আমরা ভেঙে লিখে নেব। যখনই আমরা দেখব গুণ করে আমরা অপশনের থ্রু দিয়ে মেলাতে পারছি না, তখন আমরা সিম্পলি ভেঙে নেব। 108 কে কি লিখতে পারি, 12 ইন্টু 9, 9 বারং 108, 12 কে আমরা কি লিখি 3 ইন্টু 4, 4 কে আমরা কি লিখি 2 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 2 টু দি বেস স্কোয়ার ইন্টু 3 টু দি বেস কি কিউব লিখলাম। পরেরটা দেখে নেব 288, 288 কে কি লিখতে পারি 2 ইন্টু 12 স্কোয়ার মানে 144 ইন্টু 200, তাহলে 2 12 স্কোয়ার মানে কি 3 ইন্টু 4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 টু দি বেস স্কোয়ার ইন্টু 2 টু দি বেস স্কোয়ার ইন্টু 2, তার মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তার মানে এখান থেকে সিম্পলিফাই করে কত পেলাম 2 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার, 4 আর 1 5। এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। আর কত হচ্ছে 360, 360 কে লিখতে পারি আমরা 4 ইন্টু 10 ইন্টু 9, তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে এটা যদি ভাঙি 5 2, তাহলে 2 টু দি বেস কিউব ইন্টু 5 ইন্টু 3 টু দি বেস স্কোয়ার। আমরা কি বার করব, এইচসিএফ বার করব। এইচসিএফ বার করবো যেটা কমন আছে, কমন দেখতে পাচ্ছি এখানে 3 এর পাওয়ার 2 আছে, এখানেও 3 এর পাওয়ার 3টে আছে, তার মানে দুটো ইনবিল্ড আছে, এটা 3 এর পাওয়ার 2 আছে, তার মানে 3 স্কোয়ার হয়ে যাবে আমাদের কি এইচসিএফ, দ্যাটস ওয়াই। আর এর সঙ্গে কি থাকছে দেখো, প্রথমটায় আমাদের আছে 2 এর স্কোয়ার 2 টু দি বেস 5 আর 2 টু দি বেস কত আছে 3 আছে, তার মানে এখান থেকে সিম্পলি আমরা 2 টু দি বেস স্কোয়ার নিয়ে নেব। তোমরা বলবে হ্যাঁ স্যার, তার মানে এখানে কত হবে 3 3 9 ইন্টু 4, তার মানে কত 4 9 36 হয়ে যাবে আমাদের কি এইচসিএফ, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা ভেঙে ভেঙে করবে, হয়তো একটু টাইম লাগবে কিন্তু ইজিলি তোমরা মান বের করে নিতে পারবে। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু এগিয়ে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। আর তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা সেশনটাকে লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 20 বলেছে এবং লসাগু 400 বলেছে, একটি সংখ্যা 80 বলেছে এবং অপর সংখ্যাটি কত। আমরা জানি দুটি সংখ্যার গুণফল 80 ইন্টু এক্স, আর একটা সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, তাহলে কি লসাগু ইন্টু গসাগু, লসাগু কত বলেছে 400, গসাগু কত বলেছে 20, তাহলে এই শূন্য কাটবে, আর 8 দিয়ে যদি কাটি 5 8 40, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 5 20 100, তার মানে অপর সংখ্যাটি কত 100। এটাই হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক, সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, তোমরা বুঝতেই পারছো। ফর্মুলাটা কি, দুটি সংখ্যার গুণফল এ এবং বি যদি দুটি সংখ্যা হয় তাহলে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। এটাই কিন্তু আমাদের ফর্মুলা, বারবার করে এই ফর্মুলা দিয়েই কোশ্চেন আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা কি বলেছে, কি বলেছে এলসিএম অফ 14 21 25 এবং 70 লসাগু কত। তো আমরা ভেঙে নেব, যখন এইরকম বড় বড় কোশ্চেন আসছে আমরা ভেঙে নেব। 14 কে লিখতে পারি 7 ইন্টু 2, তোমরা বলবে হ্যাঁ। 21 কে লিখতে পারি 7 ইন্টু 3, তোমরা বলবে হ্যাঁ স্যার। 25 কে লিখতে পারি 5 ইন্টু 5, 70 কে লিখতে পারি 14 ইন্টু 5, 14 মানে কি 7 ইন্টু 2 ইন্টু 5। আমরা কি বার করব, লসাগু বার করব, এলসিএম বার করব। এলসিএম তার মানে কি, আমরা প্রথমে দেখে নেব কমন গুলো কি আছে। 7 7 দেখো আছে, 7 একটা হবেই। এখানে দেখো একটা 5 আছে, এখানে দুটো 5 আছে, উপরে দুটো নেই, তার মানে দুটো 5 আমরা নেব। 2 নেব, দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তার মানে 2 নেব। আর বাকি কি থাকলো, 3 বাকি থাকলো, এই 3টাও আমরা নিয়ে নেব। তাহলে কি থাকছে 5 5 25, 25 দুগুণী 50, 50 ইন্টু 3 150 ইন্টু 7, তাহলে কত 7 6 15 90, 7 15 105, তার মানে 1050 হয়ে যাবে আমাদের কি এলসিএম বা লসাগু। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা লসাগুগুলো কিভাবে করলাম। প্রথমে আমরা কমন নিয়ে নিলাম 7, যেটা আছে ম্যাক্সিমামটায়, তারপরে ম্যাক্সিমামটায় দেখো দুটো 5 আছে,
25-এ সেই দুটো 5 নিয়ে নিলাম, কারণ একটা 5 নিলে তো হবে না, 25-এ তো দুটো 5 রয়েছে, শোনো আমাদের দুটো 5 লাগবে। 3 দেখো একটাতেই আছে 21-এ, ওই 3টা নিয়ে নেবো, এবং 2 আছে একটা, সেটা আমরা নিয়ে 70-এ 2 আছে এবং 14-এ 2 আছে, সেই জন্য আমরা 2 নিয়ে নেবো। যদি এখানে আরেকটা 2 এক্সট্রা থাকতো তখন কিন্তু আমরা আরেকটা 2 নিয়ে নিতাম। এখানে যেহেতু আরেকটা 2 নেই, দ্যাটস ওয়াই আমরা আরেকটা 2 নেবো না। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম। একদম ইজি কোশ্চেন ছিল, সেম টাইপের কোশ্চেনই দেখবে কিন্তু তোমরা এক্সামে পাবে। আমরা পরের কোশ্চেনটা চলে যাব। কি বলেছে, ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 36 and 48। সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কি, এইচসিএফ, বা যাকে আমরা বাংলায় বলছি গসাগু। তো 36-কে আমরা ভাঙতে পারি 12 into 3, 48-কে ভাঙতে পারি আমরা 12 into 4। আমি কি বলেছি, কমন যেটা আছে সেটাই গসাগু। কমন দেখো 12 আছে, দ্যাটস ওয়াই আমাদের এইচসিএফ কত হবে, এইচসিএফ হবে 12। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানে একটা অপশন আছে, অপশন নাম্বার 6। তোমরা অনেক সময় অপশন 6ও করে আসতে পারে, কিন্তু 6 কিন্তু হবে না। ঠিক আছে, কেন হবে না? 36-কে আমি যদি দেখাই, 36-কে আমরা যদি লিখি 3 into 3 into 4, আর 48টাকে আমরা কত লিখবো, 4 into 4 into 3। আমরা কি বলেছি, কমন গুলো নেবো। এইচসিএফ কমন কোনটা আছে, দেখো 3 আর 4 কমন আছে, তাহলে 3 into 4 নিয়ে নেবো। দেখো এটাও 3 আর 4, তাহলে 3 4-এ 12 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা, সঠিক অ্যান্সার। প্রথমটা ছিল সিম্পলি আমরা ভেঙে নিলাম, পরেরটা আছে আমরা ভেঙে ভেঙে কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা দেখতে পারলে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের যে সেশনটা বা পরের যে চ্যাপ্টারটা আমাদের ডিসকাশন হবে সেটা আমি বলেই দিয়েছি, পাওয়ার ইন্ডিসেস এন্ড শার্ট। বাংলায় যেটাকে বলছি ঘাত সূচক করণী। প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন আছে, খুব ইজি কোশ্চেন আছে, হয়তো 2-1টা কোশ্চেন টাফ থাকতে পারে, সেগুলো আমরা ডিসকাস করব। নেক্সট সেশন আমরা ডিসকাস করব সেটা কি, পাওয়ার শার্ট ইন ইন্ডিসেস, যেখানে কিনা আমরা 110টা কি 120টা কোশ্চেন আমরা নিয়েছি। ঠিক আছে, আমার মনে হয় ওই টাইপের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করলে পুরো চ্যাপ্টারটা তোমাদের রিভিশন দেওয়া হয়ে যাবে। আমার মনে হয় ওই চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আসছে, গ্রুপ ডিতে প্রত্যেক সেটেও একটা করে কোশ্চেন আসছে। আমার মনে হয় ওইটা যদি তোমরা কমপ্লিট করো, আর কোনো কোশ্চেন তোমরা মিস করবে না ওই চ্যাপ্টার থেকে আসলে। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। দেখো এই টাইপের কোশ্চেন আমরা রাজ্য সরকার পিএসসি এক্সামে দেখতে পাই। কি বলেছে, এই টাইপের কোশ্চেন আমরা সেট নাম্বার 3-তেও করেছি, বা পার্ট নম্বর 3-তে আমরা ডিসকাস করেছি। কি বলেছে, দ্য ট্রাফিক লাইটস আর 3 ডিফারেন্ট সিগন্যাল পয়েন্ট চেঞ্জ আফটার এভরি 35 সেকেন্ড, 45 সেকেন্ড এবং 75 সেকেন্ড respectively if all changes simultaneously at 6:20 into 15 hour, then at the hour they will change again simultaneously। কি বলেছে, তিনটে লাইট জ্বলে 35 সেকেন্ড অন্তর, 45 সেকেন্ড অন্তর এবং 70 সেকেন্ড অন্তর। ঠিক আছে, একবার যখন সাইমালটেনিয়াসলি চালু হলো 6টা 20 15 মিনিটে, সরি 6টা বাজে 20 মিনিট এবং 15 সেকেন্ডে, তাহলে নেক্সট আবার কবে বাজবে? তো সিম্পলি এই টাইপের কোশ্চেন আমরা কি জানি, সাপোজ ধরো দুটো বেল আছে, একটা 2 সেকেন্ড অন্তর বাজে, একটা 3 সেকেন্ড অন্তর বাজে, তাহলে কখন আমাদের একসঙ্গে বাজবে? আমরা সিম্পলি এর লসাগু করি, 6 সেকেন্ড পরে দুটো একসঙ্গে বাজবে। এখানেও কিন্তু আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করবো। এখানে যেহেতু 3টে বেল বলেছে, 3টে বেল কি কি বলেছে, 35 সেকেন্ড পরে একটা বাজছে, 45 সেকেন্ড পরে একটা বাজছে, 75 সেকেন্ড পরে। তো সিম্পলি এর আমরা লসাগু করে নেবো। লসাগু যদি 5 দিয়ে করি, 7 9 5 15 75। যদি আমরা সিম্পলি 3 দিয়ে দেখি, 3 3 9 5 7, তাহলে কত হচ্ছে, 3 5 15 15 225, 15 15 স্কয়ার 225 ইন্টু 7, 5 7 35-এর 5, হায় থাকবে 3, 7 দুগুণি 14, 15 16 17 7, হায় থাকবে 1, 7 দুগুণি 14 1 15। এত কি পেলাম, সেকেন্ড পেলাম। এটাকে সেকেন্ডকে আমরা যদি দেখো 6টা বলেছে, আমরা যদি এটাকে মিনিটে কনভার্ট করি, মিনিটে কনভার্ট করলে আমরা 60 দিয়ে ভাগ করব, 15 75, 60 দিয়ে যদি কাটি তাহলে 7 দুগুণি 120, তার মানে 7 3 5, যদি 6 করি তাহলে কত হবে, 360, তাহলে কত 15, তার মানে 26 মিনিট 15 সেকেন্ড পরে আমাদের আবার বাজবে। আমাদের বেজেছিল কটা, 6টা 20 ইন্টু 15 সেকেন্ড, নেক্সট আরো 26 মিনিট পরে, তার মানে 26 15 সেকেন্ড পরে বাজছে, তার মানে টোটাল কত বাজবে, এখানে 30 সেকেন্ড 4 6 ইন্টু 6 ঘন্টা 46 মিনিট এবং 30 সেকেন্ডে নেক্সট বাজবে। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কি
সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন পিএসসির খুব পছন্দের কোশ্চেন, এবং আমরা গ্রুপ ডিতে এই টাইপের কোশ্চেন আমরা দেখেছি, যেটা কিনা আমরা 2018 সালে যখন প্রিভিয়াস ইয়ারের সলিউশন গুলো আমরা করাচ্ছিলাম সেখানে আমরা এই টাইপের কোশ্চেন দেখেছি। ঠিক আছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলিউশন চাও, আমরা আমাদের আলাদা চ্যানেলে ভিজিট করো, আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে আমরা অ্যাটলিস্ট 34টা থেকে 35টা গ্রুপ ডি সেট আমরা ডিসকাস করেছি। তোমরা অবশ্যই সেই সেটগুলো দেখতে পারো, যেটা কিনা 2018 সালে হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু আমরা রিজনিং এর সেট করেছি, অ্যাপ্রক্সিমেটলি 15টা সেট করেছি। বর্তমানে আমরা এই এনটিপিসি সলিউশন গুলো করছি, এখানে প্রচুর কোশ্চেন, তাই রিজনিং তোমাদের আমি করাতে পারছি না। যদি এক্সট্রা টাইম থাকে পরে অবশ্যই তোমাদের রিজনিং সেটগুলো প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের সেশনটা ভালো লেগে গেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এবং পাশে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। খুব ইজি কোশ্চেন, তোমরা একটু যদি বোঝো আগের কনসেপ্টটা যে দুটো বল 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড পরে বাজে, তাহলে ইজিলি এই কোশ্চেনটাও তোমরা বুঝতে পারবে। আমরা পরে কোশ্চেনে চলে আসবো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। কি বলেছে, দ্য রেশিও অফ 2 নাম্বার 4:5 এন্ড দেয়ার এইচসিএফ ইজ 3, দেয়ার এলসিএম কত হবে? দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং গসাগু 3 বলেছে, তাহলে লসাগু কত হবে? তো 4:5, তার মানে একটা সংখ্যা আমাদের কত 4x, একটা সংখ্যা 5x, এইচসিএফ 4x এবং 5x এর এইচসিএফ কত বা গসাগু কত? x, x এর মান কত? 3। আমরা যদি লসাগু বের করি 4x এবং 5x, তোমরা বলবে 4 5 20, 4 5 20x হচ্ছে আমাদের লসাগু 20, x এর মান আমরা কত পেলাম? 3 পেলাম, তাহলে 3 20 60, তার মানে লসাগু কত হয়ে যাবে? 60 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। আমরা পরের কোশ্চেনটা চলে আসবো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 2 3 3/4 এন্ড 5/6? আমরা কি জানি, যখন গসাগু বের করব ফ্র্যাকশনের, তখন আমরা কিভাবে বার করব? ওপরে যে সংখ্যাগুলো থাকবে বা লবে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর আমরা গসাগু বার করব, এবং নিচে তার আমরা লসাগু বার করব। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এইচসিএফ কি হবে? 2 3 5 এর এইচসিএফ, এইচসিএফ আমরা কত পেলাম? 1 পেলাম। আর 3 4 6 এই সংখ্যাগুলোর কি বার করব? এলসিএম। এলসিএম কত হবে? এলসিএম হবে 3 4 6 এর 12, তার মানে 1/12 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। আমরা পরের কোশ্চেনে চলে যাব। নিশ্চয়ই তোমাদের সেশন ভালো লাগছে। দেখো, পরের কোশ্চেনটা ঠিক তার উল্টো। আগেরটা আমাদের এইচসিএফ বার করতে বলেছে, এটা আমাদের এলসিএম বা লসাগু বার করতে বলেছে। আমরা ফ্র্যাকশনগুলোর লসাগু কি জানি? উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর লসাগু। গসাগুর ঠিক উল্টো, উপরেরটা লসাগু নিয়ে নেব, আর নিচে যে সংখ্যাগুলো থাকবে তার আমরা কি নেব? এইচসিএফ নেব। তো আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে এলসিএম কত হবে? নিচের সংখ্যাগুলোর গসাগু 8 20 এবং 16 গসাগু কত হবে? 4 হবে। আর 3 9 এবং 15 লসাগু কত হবে? 45। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা লসাগু কি করে বার করলাম ফ্র্যাকশনের লসাগু মানে উপরে যে সংখ্যাগুলো থাকবে বা লব বা নমিনেটরের যে সংখ্যাগুলো থাকবে তার আমরা এলসিএম বার করব, এবং ডিনোমিনেটর বা হরের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর আমরা এইচসিএফ বার করব। তাহলে আমরা একটা ফ্র্যাকশনের লসাগু বের করতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, তাই এই কোশ্চেনটা নিয়ে আমি আর ডিসকাস করলাম না। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন আসলে তোমরা ইজিলি করতে পারবে। কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ এলসিএম এন্ড এইচসিএফ অফ 15 and 25? কি বলেছে, লসাগু এবং গসাগু গুণফল আমাদের বার করতে বলেছে। কত বলেছে? 15 এবং 25। এখান থেকে সেই ফর্মুলা তোমরা আলাদা আলাদা করে এইচসিএফ বা এলসিএম বার করতে পারো, কিন্তু আমরা বার করবো না, আমরা একদম ফর্মুলা ফেলবো। আমরা ফর্মুলা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান কি? দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যা কোনটা? 25 ইন্টু 15। তাহলে কত হবে? 15 75 এর 5 7 15 দুগুণে 30 7 7 37, 375 হয়ে যাবে লসাগু এবং গসাগুর গুণফল। এটা হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, এটা আমাদের হচ্ছে এলসিএম এবং এইচসিএফ এর পার্ট নম্বর 4, যেটা কিনা আমরা আরআরবি
এনটিপিসি 2021 সিবিটি 1 এ এসেছিল 110টা সেট, তার আমাদের পার্ট 4 অলরেডি আগে আমরা 3টা সেট ডিসকাস করেছি। ঠিক আছে, টোটাল আমরা 140টা কোশ্চেন ডিসকাস করছি। তোমরা যারা আপকামিং এক্সাম দিতে যাবে এই সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি একবার চ্যাপ্টার ওয়াইজ এই সেশনগুলো যদি প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় এক্সট্রা করে কোনো কিছু তোমাদের প্র্যাকটিস করা লাগবে না, সব ইজিলি তোমরা করতে পারবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরে কোশ্চেনটা কি বলেছে দেখো, HCF and LCM of two number in the ratio 1:30 and difference between HCF and LCM is 493. Find the product of LCM and HCF. তাই তো? তো আমরা যদি একটু দেখি কি বলেছে, প্রোডাক্ট বার করতে বলেছে LCM এবং HCF। আমরা যদি একটু অপশন দিয়ে করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, একটা সংখ্যা, তাহলে গসাগু x, লসাগু কত 30 x। আমাদের কি বার করতে বলেছে, লসাগু ইন্টু গসাগু, তার মানে আমাদের কি 30x² বার করতে বলেছে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে আমরা যে সংখ্যাটা আছে সেটা আমরা 30 বা 3 এর মাল্টিপল আছে কিনা সেটা আমরা চেক করবো অপশনগুলো। দেখো প্রথমটা 6 আর 4 12 হচ্ছে 16, এটা 3 এর ডিজিবিলিটি মেনটেন করছে না। এটাও দেখো মেনটেন করছে না, এটা মেনটেন করছে। এখানে আবার এটা বলে দিয়েছে ডিফারেন্স কত, তাহলে 29x সমান সমান কত 493। 29x যেহেতু 493 হচ্ছে, তাহলে নিশ্চয়ই 30x², এর থেকে বেশি হবে, অনেক বেশি, তাই না? তাহলে এটাও আমাদের হবে না। এটা কিন্তু আমাদের 3 এর ডিজিবিলিটি রুল ফলো করছে, কিন্তু এটা আমাদের হবে না। কেন হবে না? কারণ এটা তোমাদের আমি বোঝার চেষ্টা করলাম। আমরা যদি 2 নম্বর অপশন দেখি, 8 7 15 6 21, এটা দেখো 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। এবার চলে আসে আমরা বেসিক মেথডে। তো এখান থেকে যদি আমরা x বার করে নিই, x কত হবে, x 1 49 থেকে আমরা যদি 29 বাদ দিই তাহলে কত 0 2 3, আর যদি আমরা 8 দিয়ে কোয়াটি 7 7 9 63 6, ঠিক আছে, 29 ইন্টু 6 কত হবে, 29 ইন্টু 6 7 9 63 3, হাত থেকে 6 7 দুগুণী 14 6 20 মিলে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু কত পেলাম, 16 পেলাম। তাহলে এখান থেকে সরি এখানে আমরা নিই 30, 16 এর স্কয়ার কত 256। তো এখান থেকে যদি দেখে নিই, শূন্য আসছে, 318 8 থাকবে 1, তাই তো, সরি ভুল করলাম, 7 আছে একটা, 7 17 আছে, 17 স্কয়ার কত 289। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখে নিই, 0 3 নং 27 7, হাতে থাকবে 2, 3 8 24 25 26 6, হাতে থাকে 2, 3 দুগুণী 6 7 8, 8670। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা বেসিক দিয়েও করতে পারো বা অপশনের সাহায্যে করতে পারো, বোথ আর কারেক্ট। তোমরা যদি বুঝতে না পেরে থাকো কোশ্চেনটা একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং ক্লাসের সমস্ত পিডিএফ গুলো কিন্তু ওখান থেকেই প্রোভাইড করা হয়। এবং তাছাড়া আমরা ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ দিয়ে রাখবো, ফেসবুক গ্রুপ, যেখান থেকে তোমরা আমার সঙ্গে যুক্ত হতে পারবে, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন যদি ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেট নাম্বার 2 তে বা সেট পার্ট নাম্বার 3 তে করেছি, এখানেও কিন্তু সেটা আমরা করব। কি বলেছে, এক্স এর দেখো এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া রয়েছে এবং এলসিএম বার করতে হবে কিসের, এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর। আমরা প্রথমে গুণ করে নেবো, তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা এলসিএম বার করব। প্রথমে আমরা এক্স ওয়াই দেখে নিই, এক্স ওয়াই কি আছে, এক্স এর মান কত আছে 3 টু দি বেস স্কয়ার ইন্টু 2, ওয়াই এর মান কত আছে 2 টু দি বেস কিউব ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টু দি বেস 4 ইন্টু 3 টু দি বেস কিউব, তোমরা বলবে হ্যাঁ। নেক্সট ওয়াই জেড আমরা কি লিখতে পারি, ওয়াই এর মান 2 টু দি বেস কিউব ইন্টু 3 ইন্টু 3 টু দি বেস স্কোয়ার ইন্টু 2 টু টু স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 3 আর 2 5, 2 টু দি বেস 5 আর 3 টু দি বেস কত কিউব। আর নেক্সট কি আছে, জেড এক্স, জেড এর মান কত আছে 3 টু দি বেস স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু এক্স কি আছে 3 টু দি বেস স্কোয়ার ইন্টু 2। তাহলে এখান থেকে যদি আমরা দেখি 2 টু দি বেস কিউব ইন্টু 3 টু দি বেস কত 4।
তো এটা আবার আমরা কি বার করব, এলসিএম বার করব, এলসিএম বা কি লসাগু। প্রথমে আমরা কমন নিয়ে নেব, হাইয়েস্ট কোনটা আছে, দেখো 2 এর 4 আছে, 5 আছে, 3 আছে, তার মানে হাইয়েস্ট কোনটা 2 টু দি বেস 5। নেক্সট নিয়ে নেবো কত, দেখো 3 এর 3 আছে, 3 আছে, 4 আছে, তার মানে 3 টু দি বেস 4 নিয়ে নেব। তাহলে 2 টু দি বেস কত হবে, কিউব 8 16 32 ইন্টু 3 টু দি বেস কত 81, তাহলে কত হবে 3 2 8 দুগুণি 16 6 হাত থাকবে 1 3 24 25, তাহলে কত হচ্ছে 295 সরি 25 2592। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো কোশ্চেনটা কিছুই নেই, শুধু আমরা একটু ভেঙে নিলাম, ভেঙে নিতে যা টাইম লাগলো, হয়তো মনে হচ্ছে কোশ্চেনটা অনেক লেন্দি কোশ্চেন বা ক্যালকুলেটিভ কোশ্চেন, তেমন কিন্তু কিছুই নাই। তোমরা যদি মুখে মুখেই করতে পারো অবশ্যই খুব ভালো। অনেক উইক স্টুডেন্ট আছে তারা হয়তো মুখে মুখে করতে পারবে না, সেই জন্য আমি একদম ডিটেলসে বেসিক থেকে করালাম, ঠিক আছে। এবার তোমাদের প্র্যাকটিস উপর নির্ভর করবে, তোমরা যে যত প্র্যাকটিস করবে তার তত স্পিড বাড়বে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। এই কোশ্চেন আমরা পার্ট 2 বা পার্ট 3 তে আমরা ডিসকাস করেছি। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, একই কোশ্চেন কিন্তু বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে বিভিন্ন ডাটাতে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। এবারে কোশ্চেনটি কি আছে দেখে নেবো বন্ধুরা। দ্য এলসিএম অফ 8 স্কোয়ার ইন্টু 6 টু দি পাওয়ার কিউব অ্যান্ড 4 টু দি পাওয়ার 6 অ্যান্ড 3 টু দি পাওয়ার 9। আমাদের এলসিএম বার করতে হবে, দুটো সংখ্যা দেওয়া রয়েছে পাওয়ার হিসেবে। আমরা যদি একটু অপশনগুলো দেখি, দেখো 2 এবং 3 তে অপশনগুলো রয়েছে, তার মানে 8 এবং 6 কে আমরা 2 এবং 3 এ ভেঙে নেব, ঠিক আছে। তো আমরা এইভাবে লিখতে পারি 8 এর স্কোয়ার মানে 2 টু দি বেস কিউব ইন্টু স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার, তার মানে 8 তার স্কোয়ার ইন্টু, আর এখানে যদি 2 টু দি বেস কিউব ইন্টু 3 টু দি বেস কিউব, মানে 3 দুগুণি 6, তাহলে হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা সিম্পলি পাচ্ছি 2 টু দি বেস 6 ইন্টু 2 টু দি বেস কিউব ইন্টু 3 টু দি বেস কিউব, তাহলে কত হচ্ছে 2 টু দি বেস 9 আর 3 টু দি বেস কত 3, এটা পেয়ে গেলাম আমরা। আর নিচেরটা যদি দেখি 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার ইন্টু তার কি আছে 3 আছে, তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 দুগুণি 6 দুগুণি 12 আর 3 টু দি পাওয়ার 9। এটা আমরা লিখলাম, লাস্ট আমরা এটা এবং এটা পেয়ে গেছি। এবার আমাদের কি বার করতে হবে, এলসিএম বার করতে হবে। এলসিএম মানে কি, ম্যাক্সিমাম যেটা আছে সেটা নেবো। দেখো একটা 2 আছে, সরি 9 আছে, এটা 12 আছে, তাহলে আমরা ম্যাক্সিমামটা নেব 12। আর 3 আছে আর 3 9 আছে, তাহলে আমরা কি নেব, একটু ভুল করলাম কিনা দেখে নি বন্ধুরা। আমরা 3 এর স্কোয়ার হবে, সরি বন্ধুরা, এটা 3 এর স্কোয়ার হবে, তার মানে 3 দুগুণি কত হবে 6 হবে, তাহলে এটা কত হবে 3 টু দি পাওয়ার 6। একটু ভুল করে ফেলেছিলাম বন্ধুরা, এখানে 2 হবে, ঠিক আছে, আমার এই মিস্টেক ছিল। 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 6 হয়ে যাবে আমাদের কি এলসিএম, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে লসাগুটা বের করলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশন ভালো লাগছে। এই সেশনটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ এর লাস্ট সেশন, যেটা আমাদের এখানে 140টা কমপ্লিট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে প্লাস। কি বলেছে, দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বার ইজ 2420 respectively when we divided first number by 8 and quotient is 60, then the second number is। তো কি বলেছে, ফার্স্ট নাম্বার এটা যদি সাপোজ আমরা যদি ফার্স্ট নাম্বারকে যদি এ ধরি, তাহলে এটাকে ভাগ করা হচ্ছে কত এবং কোশ্চেন্ট কত পাচ্ছি 60 পাচ্ছি, তার মানে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কত থাকছে সব থেকে এ হচ্ছে একটা সংখ্যা 6 এটা 48, এই একটা সংখ্যা আর একটা সংখ্যা আমরা বি ধরে নেব, যেটা আমাদের বার করতে হবে। আমাদের সেই ফর্মুলাটা আমরা দেখে নেব, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, তার মানে কত 480 ইন্টু বি ইজ ইকুয়াল টু 24 0 0 ইন্টু 20, তাই তো। তাহলে দেখো এই শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 24 দিয়ে যদি কাটি 24 দুগুণি 48 আর 24 1 0 2 দিয়ে কাটলে 10 হয়ে যাবে। বি ইজ ইকুয়াল টু কত হবে 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100, এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমাদের এই কোশ্চেনে বার করতে বলেছে দেন দ্য সেকেন্ড নাম্বার ইজ, তাহলে সেকেন্ড নাম্বার কত হবে 100 হবে। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বরের অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, আগে কোনো একটা পার্টে,
ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই 4টে সেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেম টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, এবং এলসিএম এবং এইচসিএফ খুব সহজ চ্যাপ্টার, যেটাকে নাম ইজিলি আমরা ডিসকাস করছি। নেক্সট যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করবো সেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে কি পাওয়ার, ইন্ডিসিসেস অ্যান্ড শার্ট, বাংলায় যেটাকে বলছি ঘাত, সূচক এবং করণী। প্রত্যেকটা সেটে আমরা একটা কি দুটো করে কোশ্চেন আছে, এবং খুবই ইজি চ্যাপ্টার, তোমরা যদি একবার একটু প্র্যাকটিস করে নাও ইজিলি কিন্তু 2 নম্বর তোমরা ক্যারি করতে পারবে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ইজি কোশ্চেন ছিল এবং খুব ভালো কোশ্চেন ছিল। কি বলেছে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 12/39 অ্যান্ড 5/13। আমরা কি জানি এইচসিএফ বার করতে গেলে উপরে যে সংখ্যাগুলো আছে বা লবে যে সংখ্যাগুলো আছে বা নমিনেটরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর আমরা এইচসিএফ বা গসগু বার করব, এবং যেটা হর, যেটা ডিনোমিনেটর আছে বা যেটা হর হিসেবে রয়েছে সেই সংখ্যাগুলোর কি করব আমরা লসগু বের করব। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এইচসিএফ বার করতে হবে। ঠিক আছে, এইচসিএফ মানে কি 5 এবং 12 যদি আমরা গসগু করি তাহলে কত, গসগু 1 হয়ে যাবে, এবং এইচসিএফ এর ক্ষেত্রে 39 এবং 13 লসগু কত হবে বা এলসিএম কত হবে 39। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা ফ্র্যাকশনগুলোর ক্ষেত্রে লসগু এবং গসগু কিভাবে করি। আপকামিং তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাবে সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। আমরা পরের কোশ্চেনে চলে যাব। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, সেই জন্য আর এই কোশ্চেনটাতে আমরা ডিটেলসে ডিসকাস করলাম না। কি বলেছে, দ্য এইচসিএফ অফ 24 and 144 ইজ 10p plus 4, দেন দ্য ভ্যালু অফ p ইজ। কি বলেছে, এইচসিএফ মানে কি গসগু 24 এবং 144 এর গসগু কত 10p plus 4, দেন দ্য ভ্যালু অফ p মানে p এর মান কত। তো দুটো সংখ্যা কি বলেছে 24 এবং আরেকটা সংখ্যা কত বলেছে 144। 24 কে আমরা লিখতে পারি 12 ইন্টু 2, তোমরা বলবে হ্যাঁ স্যার, আর 144 কে 12 ইন্টু 12 সরি, তাহলে 12 ইন্টু 2 ইন্টু 6 লিখতে পারি। আমাদের কি বার করতে বলেছে, এইচসিএফ বার করতে বলেছে। এইচসিএফ আমরা কমন দেখে নেব কোনটা, এই 12টা কমন আর তার সঙ্গে কি 2টা কমন 24। এই 24 এর মান দেখো কি দেওয়া রয়েছে 10p plus 4, তার মানে এই 24 ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 10p plus 4। 10p কত, 24 থেকে 4 বাদ যাবে 20, p ইজ ইকুয়াল টু কত 2। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমাদের কি বার করতে বলেছে, p বার করতে বলেছে, p এর মান আমরা কত বের করে নিলাম 2 বের করে নিলাম, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে আমাদের 24 এবং 144 এর এইচসিএফ বা গসগু বের করতে বলেছে, সেটা আমরা ইজিলি গসগুটা বের করে নিলাম, এবং গসগুর ওখানে মান কত দেওয়া রয়েছে 10p plus 4, দুটো আমরা ইকুয়াল করে দিলাম, সেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে p এর মানটা বের করে নিলাম। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা আরো ভালো মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, আমরা পরের কোশ্চেন দেখে নেব কি আছে। কি বলেছে, দ্য এইচসিএফ অফ লিয়েস্ট প্রাইম নাম্বার অ্যান্ড লিয়েস্ট কম্পোজিট ন্যাচারাল নাম্বার ইজ। কি বলেছে, আমাদের গসগু বার করতে হবে সব থেকে ছোট প্রাইম নাম্বার এবং সব থেকে ছোট কম্পোজিট নাম্বার। তাহলে কত হবে, আমরা যদি ছোট লিয়েস্ট প্রাইম নাম্বার দেখি 2 এবং কম্পোজিট যদি লিয়েস্ট কম্পোজিট নাম্বার দেখি তাহলে সেটাও 2, তাহলে এর আমাদের এইচসিএফ কি হবে, এইচসিএফ সিম্পল হয়ে যাবে 2। আমাদের যদি অপশন দেখি 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। ঠিক আছে, একদম সহজ ছিল। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, সেম কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে, দ্য ইফ দ্য এইচসিএফ অফ 51 and 85 is expressed in the form of 51m minus 85, then the value of m। দেখো এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 3 তেও করেছি, এই পার্টেও এসেছে। কি বলেছে, এইচসিএফ বার করতে বলেছে 51 এবং 85 মধ্যে, এবং যে এইচসিএফ বা যে গসাগুটা বেড়েছে সেটা 51m minus 85 ফর্মে লেখা হয়েছে, তাহলে আমাদের m এর মান কত। তো সিম্পলি আমরা প্রথমে 51 এবং 85 গসাগুটা বের করে নেব। 51টাকে লিখতে পারি কত 17 ইন্টু 3, 85টাকে লিখতে পারি কত 17 ইন্টু 5। আমরা এইচসিএফ কত পাবো, এইচসিএফ পাবো যেটা কমন আছে 17। এই 17টাকে কোন ফর্মে লেখা হয়েছে 51m minus 85, তার মানে তো তার মানে 17 আর 50m minus 85 দুটো সমান হয়ে যাবে, তাই না। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই 51m ইজ ইকুয়াল টু কি থাকছে
17 102, তাহলে এম এর মান কত পাবো? এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা? সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে আমরা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি পিডিএফটা সংগ্রহ করতে পারবে এবং নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছে, অলরেডি 3টে সেট আমাদের আগে ডিসকাস করা হয়ে গেছে এলসিএম এর, এবং তোমরা যদি চ্যানেলে ভিজিট করো, এবং আগে কয়েকটা ক্লাস আমরা ম্যারাথন ক্লাস নিয়েছি, যেখানে কিনা জিওমেট্রিকে আমরা ফুল ডিসকাস করেছি, প্লাস 100-150 প্লাস কোশ্চেন ছিল সেখানে, এবং তারপরে আমরা ডিসকাস করেছি মেনসুরেশন 2D, মেনসুরেশন 3D, অ্যালজেব্রা, এবং নেক্সট সেশনে যেটা আমরা ডিসকাস করছি এলসিএম এইচসিএফ। এরপরে আমরা ডিসকাস করব কি, এটা আমি একটু আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, এরপরে আমরা ডিসকাস করব পাওয়ার, ইন্ডিসেস অ্যান্ড শর্ট, বাংলায় যেটাকে বলছি ঘাত, সূচক এবং করণী। এবং তারপরে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব কি, ডিজিবিলিটি অ্যান্ড রিমাইন্ডার। প্রত্যেক সেটে দেখবা 2টো করে কোশ্চেন কিন্তু আসছে, এবং আমরা ডিজিবিলিটি এবং রিমাইন্ডার এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন ডিসকাস করবে প্রত্যেক সেশনেই দেখতে পারবে অনেক কোশ্চেন এসছে, ঠিক আছে? তো চলো, এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই সেশনটা আজকে আমাদের এলসি এবং এইচসিএফ এর লাস্ট সেশন। কি বলেছো? হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ n and n+1 where n is a ন্যাচারাল নাম্বার। তাহলে সিম্পলি আমরা এইচসিএফ কত হবে? এইচসিএফ 1 হবে। কি করে হলো? সাপোজ n কে আমরা 2, 3, 4, 5 যে কোনো একটা ধরতে পারি। সাপোজ আমরা n এর মান 5 ধরে নিলাম, তাহলে n is equal to 5, তাহলে সিম্পলি n plus n কত হবে? 6 হয়ে যাবে। তাহলে 5 এবং 6 এর যদি আমরা গসগু বের করি, তাহলে সিম্পলি এর গসগু কত হবে? 1। সাপোজ n সমান সমান আমরা 3 ধরে নিলাম, তাহলে n plus 1 কত হবে? 3 আর 1 4 হবে। তাহলে 3 এবং 4 এর গসগু কত হবে? 1 হবে। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। n কে আমরা যাই ধরতে পারি, যে n কে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম এবং n plus 1 করলাম, সেটাই হয়ে যাবে কি? গসগু। এখানে যদি সাপোজ n এর জায়গায় যদি 2 থাকতো, তখন আমরা এক একটা সময় কিন্তু এক একটা হতো, ঠিক আছে? আমরা যদি জোড় সংখ্যা ধরতাম তাহলে গসগু হতো 2, আমরা যদি n সমান সমান বিজোড় সংখ্যা ধরতাম তাহলে আমাদের গসগু হতো কত? 1। ঠিক আছে? এই কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু শুধু n বলেছে প্লাস 1 বলেছে, দ্যাটস ওয়াই আমাদের গসগু কত হবে বা এইচসিএফ কত হবে? 1 হবে। এটাই হয়ে যাবে আমাদের কি? সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেব। তোমরা অবশ্যই ভিডিওটি কাট করে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব হেল্প পাবে। কি বলেছে? দ্য এলসিএম অফ 63, 36 and x is 252, which is the following option cannot be a value of x। দেখো 36, 64 এবং x একটা সংখ্যা আছে, যার লসাগু কত বলেছে? 252, এবং নিচে যে 4টে অপশন দেওয়া রয়েছে সেই ভিতর x এর ভ্যালু কোনটা হবে না। তো এই টাইপের কোশ্চেন ক্ষেত্রে আমরা অপশনের সাহায্যে করার চেষ্টা করব। আমরা সাপোজ ধরি 2, 3, 4 এর লসাগু কত হয়? তোমরা বলবে স্যার 2, 3, 4 এর লসাগু হয় 12। এই 12-র মধ্যে কি 2 আছে? তোমরা বলবে হ্যাঁ স্যার। এই 12-র মধ্যে 3 আছে? তোমরা বলবে হ্যাঁ স্যার। এই 12-র মধ্যে 4 আছে? তোমরা বলবে হ্যাঁ স্যার। এখানেও কিন্তু আমরা এই প্রসেসটাই অ্যাপ্লাই করব। এক্সটা এই 63টা নিশ্চয়ই আমাদের 252-র ভিতর থাকবে, তোমরা বলবে হ্যাঁ স্যার। 36টাও 252-র ভিতর থাকবে, এবং এক্সটাও থাকবে আমাদের কত? 252-র মধ্যে। তাহলে এক্স এর মান আমরা যেটা হবে সেটা দিয়ে 52 ভাগ করলে মিলে যাবে। আমরা অপশনের মধ্যে এমন একটা অপশন চুজ করব যেটা কিনা 252-কে ভাগ করলে সেটা মিলবে না। তো চলো আমরা অপশন দেখি। সাপোজ আমরা 14 দিয়ে দেখে নিই, অপশন টেস্ট করছি যেহেতু। এটা তো নয় আমাদের অ্যান্সার পেপারে অপশন মার্ক করা রয়েছে 56, কিন্তু আমরা যদি এই টাইপের কোশ্চেন অপশনের সাহায্য করি তাহলে আমরা কি করব? অপশন টেস্ট করব। তাহলে 7 দিয়ে কাটলে, প্রথমে 2 দিয়ে কাটি 7, 2 দিয়ে কাটলে 12 দুগুণী 24, 6 দুগুণী 12, 7 7 কত থাকছে? 7, 5, 6, 7 8 56। দাও কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে x এর মান আমাদের 14 হতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের কত? যদি আমরা 252-কে 42 দিয়ে কাটি তো কত হবে? 14 দিয়ে কাটলে 6, 14 দিয়ে কাটলে কত? 18, 6 দিয়ে কাটলে 3। তোমরা বললে হ্যাঁ স্যার। তাহলে 252-কে যদি আমরা 28 দিয়ে কাটি, 14 দিয়ে কাটলে 2, 14 দিয়ে কাটলে হচ্ছে কত? 18, 2 দিয়ে কাটলে 9। সাপোজ 252-কে আমরা যদি 56 দিয়ে কাটি, 56 দিয়ে কাটলে 3 14 4 14 56,
আর 56 যদি কাটি 18, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 10, তাহলে কি 9/2 থাকছে, তার মানে কি পুরোপুরি কাটাকাটি যাচ্ছে না, তার মানে আমাদের এক্স এর মান 56 হবে না। দ্যাটস ওয়াই 4 নম্বর অ্যাপটাই হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম। এই জায়গাটা তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে ইজিলি এই কোশ্চেনটা কিন্তু তোমরা বুঝতে পারবে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই একটু বোঝার চেষ্টা করবে কি করে আমরা সলভ করলাম অপশনের মাধ্যমে, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এবং তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় কোনো কোশ্চেন নিয়ে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, দরকার হলে এই টাইপের কোশ্চেন আমি তোমাদের কিছু প্র্যাকটিস করিয়ে দেবো। তো নিশ্চয়ই তোমাদের সেশন ভালো লাগছে। আর তোমরা যখনই কোনো সেশন দেখো না কেন অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে দেখবে, ঠিক আছে। শুধু দেখলে মনে হবে হ্যাঁ স্যার করছি ইজিলি পারি, কিন্তু তোমরা যখন নিজেরা ট্রাই করার চেষ্টা করবে তখন দেখবে কোনো না কোনো কোশ্চেন বেঁধে যাচ্ছে। তাই তোমরা আমার সঙ্গে সঙ্গে করার প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের ম্যাথসটাও ইমপ্রুভ হবে এবং পরীক্ষায় তোমরা ইজিলি নাম্বার গেইন করতে পারবে, ঠিক আছে। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটা চলে যাবো, কি আছে দেখো। পরের কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আগে কোনো একটা সেটে এসছে, এটা এসছে, তার মানে সেম টাইপের কোশ্চেন ওরা কি কপি পেস্ট করে দিয়েছে। তো কি বলেছে, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 4:5 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 3, হোয়াট উইল বি দেয়ার এলসিএম। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত 4:5 এবং গসগু কত বলে দিয়েছে 3 এবং লসগু আমাদের কত বার করতে হবে। তো একটা সংখ্যা আমরা কত জানি 4x ধরে নিই, একটা 5x ধরে নিই, গসগু কত হবে দুটোর তোমরা বলবে x, তার মানে x এর মান এখানে দেখো দেয়া রয়েছে 3। আমাদের কি বার করতে হবে এলসিএম বার করতে হবে, তাই তো এলসিএম কত হবে 4×5 = 20x, তাহলে 20 × 3, 3 × 20 কত 60 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, যেটা বললাম এই কোশ্চেনটা পুরো কপি পেস্ট করে দিয়েছে। পরের কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 81, 91, 101, 111। তো সাপোজ এই তিনটে জিনিসকে যদি আমরা ভেঙে নিই তো আমরা কি লিখতে পারি, 81 কে লিখতে পারি 9 9 81, 9 × 9, সিম্পলি আমরা 3⁴ লিখতে পারি। 91 কে আমরা কি লিখতে পারি 7 × 13। 101 কে আমরা কি লিখতে পারি, 101 কোনো যদি ভাগ যাচ্ছে না, এটা আমাদের একটা মৌলিক সংখ্যা। আর 111 কত যাচ্ছে 3 × 3 × 9, 3 × 7 = 21, 37। তো দেখো আমরা কি বলেছি এইচসিএফ আমরা কি বার করি প্রত্যেকটা সংখ্যা যেটা কমন আছে। দেখো প্রত্যেকটা সংখ্যায় কোনো জিনিস কমন নেই, শুধু একটা জিনিস কমন আছে, এর সাথে 1, এর সাথে 1 এবং এর সাথে 1, তার মানে 1 হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, অনেকে তোমরা আছে কি অপশন হবে বুঝতে পারছি না, যেহেতু কোনোটাই তো কোনো ম্যাচিং নেই। কিন্তু এখানে আমরা তো জানি একটা সবার সাথে একটা 1 গুণ করা রয়েছে, ঠিক আছে, সেটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আপকামিং তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দিতে হবে তাদের জন্য কিন্তু সেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো এই টাইপের কোশ্চেন জাস্ট আমরা আগেও করেছি, সেখানে 4:5 দেওয়া ছিল, এখানে 3:5। কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:7 এবং তাদের গসাগু 3 দেওয়া হচ্ছে, তাহলে লসাগু কত বার করতে হবে। 3:7 মানে একটা সংখ্যা আমাদের 3x, একটা সংখ্যা আমাদের কত 7x, আর আমরা গসাগু যদি বের করি এই 3x এবং 7x, তাহলে গসাগু কত x, x মানে 3। আমাদের কি লসাগু বার করতে বলছে এলসিএম, 3x এবং 7x এর এলসিএম কত হবে 21x। আমাদের কি 21 এর সাথে 3 যোগ করব, তাহলে কত হবে 63 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম, একদম ইজি ছিল। এই কোশ্চেনটা আর বোঝানোর মতো কিছুই নেই। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো এই কোশ্চেনটা আমরা আগেও ডিসকাস করেছি, এখন আবার চলে এসেছে, রিপিটেড হয়ে গেছে কোশ্চেনটা, তার জন্য দুঃখিত। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 6/25, 4/45 and 3/35। ঠিক আছে, আমাদের কি বার করতে হবে লসগু বার করতে হবে। আমি তোমাদের বলেছি একটা ফ্র্যাকশনে যখন আমরা লসগু বা এলসিএম বার করব তখন কি করব, উপরের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর আমরা এলসিএম বার করব, আর নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর কি বার করব এইচসিএফ বার করব। যখন কি থাকবে, যখন এলসিএম থাকবে, যখন এইচসিএফ থাকবে এই যেটা করেছি আমরা অপারেশন তার উল্টোটা হয়ে যাবে। তাহলে এলসিএম কত হবে, উপরের সংখ্যাগুলোর লসাগু 6, 4 এবং 3 এর লসাগু কত হবে
12 হবে। আর 25, 45 এবং 35-এর গসাগু কত হবে? 5 হবে। 12/5 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা? সঠিক অ্যান্সার। একদম সহজ কোশ্চেন ছিল। আমরা যদি অপশন দেখি 2 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। আমরা পরে কোশ্চেনটাতে চলে যাব। আমরা একদম সেশনের লাস্টের দিকে চলে এসেছি। কি বলেছে? প্রোডাক্ট অফ টু নাম্বার 259200 দেয়ার এলসিএম 4320 অ্যান্ড এইচসিএফ। দেখো একটাই সেই ফর্মুলা আমরা ইউজ করবো, লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। এখানে দেখো অলরেডি দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং লসাগু দেওয়া রয়েছে। আমাদের সিম্পলি এইচসিএফ বা গসাগু বার করতে হবে। তো আমরা ফর্মুলাটা কি দেখে নিই। এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু কি? প্রোডাক্ট অফ টু নাম্বার। প্রোডাক্ট অফ টু নাম্বারস, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো তিনটে দেওয়া রয়েছে, একটা আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, তোমরা যারা জানো না এই ফর্মুলাটা লিখে নেবে, আমরা আগেও ডিসকাস করেছি। কি বলেছে? এলসিএম 4320, আমাদের কি বার করতে হবে? এইচসিএফ বার করতে হবে। তার মানে এইচসিএফ ইজ ইকুয়াল টু কি? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল দেখো দেওয়া রয়েছে 259200। তোমরা একটু সিম্পলিফাই করে নি। এই শূন্য কাটবে, এই দুটো রয়েছে আর এই দুটো রয়েছে, 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 10 40, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16, 4 8 32, 0। 12 দিয়ে কাটলি 9 12 108, 12 দিয়ে কাটলি 5 12 60, 4 12 48, 0। যদি 9 দিয়ে কাটি 6 9 54, 0। তার মানে এইচসিএফ কত বেরোলো আমাদের? এইচসিএফ বেরোলো 60। এটাই হয়ে যাবে কি বন্ধুরা? আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল, শুধু একটু ক্যালকুলেশন বড় করার ওরা চেষ্টা করেছিল, বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই, খুবই ইজি কোশ্চেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরে কোশ্চেনটাতে চলে যাব। আমরা এলসিএম এর পার্ট 4 একদম লাস্টের দিকে চলে এসেছি। কি বলেছে নেক্সট কোশ্চেন? দ্য এলসিএম অফ 2/3, 3/4, 4/5, 5/11। যেহেতু আমাদের এলসিএম বার করতে বলেছে, আমি বলেছি এলসিএম যখনই বলবে উপরের সংখ্যাগুলো এলসিএম হবে আর নিচের সংখ্যাগুলো কি হবে? এইচসিএফ হবে। তাহলে এলসিএম কত হবে? উপরের সংখ্যাগুলো এলসিএম কত হবে? 2 3 4 5 এর এলসিএম 16 হবে না, 18 36। আর নিচের 3 4 5 11 গসাগু কত হবে? 1। তার মানে এটাই হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, সেক্ষেত্রে আমাদের অপশনে যাবে অপশন নাম্বার 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, তাই আর আমি কোশ্চেনটার ডিটেলসে করলাম না। এবং কোনো কোশ্চেন যদি তোমাদের ডাউট থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কি বলেছে দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। তোমরা একটা জিনিস বুঝতে নিশ্চয়ই পারছো, তারপরে একই কোশ্চেন ঘুরে ফিরে আমাদের আসছে। অনেক সময় সেম কোশ্চেন কিন্তু কপি পেস্ট করে দিচ্ছে। কি বলছে? দ্য এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 30 অ্যান্ড এলসিএম ইজ 2310। দুটি সংখ্যার কি বলেছে? এইচসিএফ বা গসাগু বলেছে 30 এবং এলসিএম বা লসাগু বলেছে 2310। একটি সংখ্যা 210 বলেছে, তাহলে অপর সংখ্যাটি কত? এই একদম ইজি কোশ্চেন। আমাদের সেই একটাই ফর্মুলা, দুটি সংখ্যার গুণফল ইন্টু লসাগু ইন্টু গসাগু। এখানে একটা সংখ্যা বলেছে 210 আর একটা সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, তাহলে কত হবে? 30 ইন্টু 2310। যদি 3 দিয়ে কাটি, এই শূন্য কাটবে, 3 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে যদি কাটি 3 7 21, 22 23 30। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? 330। এটা হয়ে যাবে কি বন্ধুরা? আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমাদের একটাই ফর্মুলা, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, অবশ্যই তোমরা লাইক করে দেবে। কি বলেছে? দ্য এলসিএম অফ 4 and 6 and x cannot be। কি বলেছে? এলসিএম বার করতে বলেছে 4 এবং 6। ঠিক আছে, যে সংখ্যাটা বেরোবে এক্স কোন সংখ্যাটা হবে না। আমি তোমাদের বলেছি, আমরা যদি 2 এবং 3 যদি লসাগু বার করি, তাহলে কত? 6 বার করি। ঠিক আছে, তাহলে আমাদের 3 এর ভিতর ইনবিল্ট থাকে, 2 এর ভিতর ইনবিল্ট থাকে। এখানে কি বলেছে? 4 এবং 6, তার যে আমাদের লসাগু বেরিয়েছে, এক্স বেরিয়েছে, তার মানে 6টাও এর ভিতর থাকবে, 4টাও এর ভিতর থাকবে। আমাদের কি বলেছে? ক্যানট। তার মানে এক্স এর মান এমন একটা অপশন চুজ করব যেটার মধ্যে কিনা 4 এবং 6 দুটোর মধ্যে যে কোনো একটা নেই। তো চলো আমরা অপশন টেস্ট করি। 24-এর মধ্যে 6ও রয়েছে, 4ও রয়েছে। 36-এর মধ্যে 6 ছক 36, 4 ছক 24, এটাও রয়েছে। 60-এর ভিতর কি থাকছে? 15 ইন্টু 4, এই 15-এর ভিতর 3 ইন্টু 5। তাহলে দেখো একমাত্র 18 যে সংখ্যাটা আছে, 9 ইন্টু
2 আছে। যদি আমরা 6ও ধরি 4 কিন্তু আসছে না, তাই না? এখানে যদি 9 ধরি বা 6 যদি 3 ধরি, 3 6 18, কিন্তু 4 দিয়ে কোনোভাবেই কিন্তু আমরা 18কে ভাগ করলে মিলছে না। তার মানে দ্যাটস ওয়াই এই 18টাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে কিভাবে কত ইজিলি কোশ্চেনটা সলভ করতে পারলাম। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা অপশনের সাহায্য নেবে, তাহলে দেখবে ইজিলি তোমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারবে। আমরা পরের কোশ্চেনটা চলে আসব। তো এই ছিল আমাদের এলসিএম এবং এইচসিএফ এর যে 4 নম্বর পার্ট, সেটা কমপ্লিট হলো, যেটা কিনা আমরা টোটাল ডিসকাস করলাম কত 140টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম প্লাস। তোমাদের কেমন লাগলো সেশনগুলো বা কেমন লাগলো পার্টগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা পার্ট আমাদের 2 দিন পর পর আমাদের আপলোড হবে, তোমরা অবশ্যই ফলো করবে। অনেকেরই একটু প্রবলেম হচ্ছিল, স্যার ম্যারাথন ক্লাস দিলে আমরা দেখতে পাচ্ছি না বা বোরিং লাগছে, একই জিনিস টানা 4-5 ঘন্টা কি করে দেখবো। সেই জন্য আমি তোমাদের পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমাদের উইকলি 2 কি 3টে ক্লাস তোমরা পাবে, যেটা কিনা আমরা ম্যাক্সিমাম 1 ঘন্টা 5 মিনিট কি 10 মিনিট ক্লাস রাখবো, তোমাদের মনে হয় তোমাদের অ্যাক্সেস করতেও সুবিধা হবে। ঠিক আছে, তো এই বলে আজকে সেশনটা শেষ করলাম বন্ধুরা। নেক্সট সেশনে আমাদের দেখা হবে, যেখানে কিনা আমরা ডিসকাস করব পাওয়ার ইন্ডিসেস এবং শার্ট, যেটা কিনা বাংলায় আমরা বলছি ঘাত, সূচক এবং করণী। অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, তো এই বলে আজকে সেশন শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।